বাড়ির বাগানে কিছু পুঁই শাক হয়েছিল, তো পুঁই শাকগুলো কিছু পেড়ে নিয়ে এসে আজ চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করে আপনাদের দেখাবো। তো কড়াইতে কিছুটা সর্ষের তেল দিলাম, দিয়ে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগেই। এবারে তেলটা গরম হলে চিংড়ি মাছগুলো ছেড়ে ভালোভাবে ভেজে নিলাম। নিয়ে তুলে নিয়ে এবারে কড়াইতে তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে তাতে এক এক করে কেটে রাখা আলু, কুমড়ো এবং পুঁই শাকের যে ডাঁটাগুলো সেগুলো প্রথমে দিয়ে দিলাম। দিয়ে বেশ খানিকটা নেড়েচেড়ে তাতে নুন দিয়ে দিলাম, তারপর দিলাম হলুদের গুঁড়ো আর দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে পাতাগুলো উপর নিচ করে দিলাম। এতে সবজিগুলো বেশ খানিকটা মজে আসলো। মজে যাওয়ার পরে যখন দেখলাম বেশ অনেকটা কমে গেছে, তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখলাম আরও খানিকটা মজে গেছে। এরপর কিছুটা জল দিয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে 5 মিনিটের মতন রাখলাম। রাখার পর যখন ঢাকনা খুললাম দেখলাম অনেকটাই টেনে গেছে। এবার চিংড়ি মাছগুলো উপর দিয়ে দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছগুলো নাড়াচাড়া করে শাকের সাথে মিশিয়ে দিলাম। তারপর কিছুটা চিনি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে 2 সেকেন্ডের জন্য ঢেকে রাখলাম। তারপর ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে দিলাম যাতে চিনিটা সম্পূর্ণ পুঁই শাকের মধ্যে মিশে যায়। এইভাবে পুঁই শাক রান্না আমি কমপ্লিট করলাম। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।